উত্তর পূর্ব ভারতে মারুতেশ্বর হইয়া আমিরের মাধ্যমে পরিচালিত নর্থ ইস্ট ইন্ডিয়ায় মারুতেশ্বর হইয়ার সবাই মুক্তবের পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন বিভাগীয় সেক্রেটারি হজরত মাওলানা ফজলুর রহমান লস্কর সাহেব প্রফেসর এনসিডব্লিউ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুহতারাম হযরত আমির শরীয়ত দামাত ফুয়ুদু, মুহতারাম নাজিমে উমুমি দামাত ফুয়ুদু, মুহতারাম কেন্দ্রীয় সম্পাদক হযরত মাওলানা চৌধুরী উসামা মকবুল সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত আল কাসমি সাহেব, মাওলানা নঈমুদ্দিন চৌধুরী সাহেব, শামীমুল রাজা চৌধুরী সাহেব, মাওলানা ইয়াহিয়া সাহেব। আপনারা জানেন যে উত্তর ভারতে মানসরিয়া নদাফুল তামিলের সবাই মক্তবের ফাইনাল পরীক্ষা প্রত্যেক বছর অ্যাকশন ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে অনুষ্ঠিত হয়। এই বছর বিশেষ কারণে তবলিগি ইজতেমা থাকার দরুন 11 ফেব্রুয়ারি আমাদের এই প্রতিযোগিতামূলক ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশন ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের মধ্যে তার রেজাল্ট ঘোষণা করতে হয়। সেই হিসাবে আমরা আজকে 10 মে হযরত আমিরের শরীয়ত এবং জেনারেল সেক্রেটারি সাহেবের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করছি। চলিত সনে 7,302 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। পাস হয়েছেন 6,911 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন 5,790 জন। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 9,988 জন। তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন 133 জন। ফলাফল স্থগিত রাখা হয়েছে 18 জনের। অনুত্তীর্ণ হয়েছেন 373 জন। সবাই মক্তব মোট 1591টি অংশগ্রহণ করেছিল। সর্বমোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 166টি। প্রথম বিভাগে 10 জন স্থানাধিকারীদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এবছর ফার্স্ট 10 পজিশনে 83 জন ছাত্রছাত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন কাছাড় জেলার কালাইন আঞ্চলিকের ব্রাহ্মণগ্রাম বড় মসজিদের ছাত্র আব্দুর রহিম তালুকদার। তার পিতার নাম রাজিবুদ্দিন তালুকদার। তার প্রাপ্ত নম্বর হচ্ছে 400 নম্বরের মধ্যে 399। প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন 6 জন, যৌথভাবে 6 জন। প্রথম জন হচ্ছেন করিমগঞ্জ জেলার চেরাগি আঞ্চলিকের ওয়েস্ট কামাল কমলাটিল্লা সবাই বক্তব্যের জনাব আজিউদ্দিন সাহেবের পুত্র মোহাম্মদ জামাল উদ্দিন। অপরজন হচ্ছেন করিমগঞ্জ জেলার রানীপুর আঞ্চলিকের বালিয়া তৈবিয়া আহমদিয়া সবাই বক্তব্যের জনাব আব্দুল মন্নান সাহেবের মেয়ে তাহমিদা নাসরিন। তৃতীয়জন হচ্ছে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ আঞ্চলিকের পূর্ব পাঞ্জাগানা সবাই বক্তব্যের জনাব সুফিয়ান উদ্দিন সাহেবের মেয়ে রাহেনা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার লক্ষ্মীপুর আঞ্চলিকের জুলবাড়ি সবাই বক্তব্যের জনাব আসকর হুসেন সাহেবের মেয়ে সাবিহা ইয়াসমিন। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার সাউথ দুর্লভসরা আঞ্চলিকের জালালাবাদ বাজার মরকজ সবাই বক্তব্যের জনাব আব্দুল শহীদ সাহেবের পুত্র মোহাম্মদ মুজাকির হুসেন। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার গোয়ালিপাড় আঞ্চলিকের শহীদবন তৈবিয়া আদর্শ সবাই বক্তব্যের জনাব ফজলুল করিম মজুমদার সাহেবের মেয়ে হালিমা সিদ্দিকা মজুমদার। প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রথমজন হচ্ছে লক্ষ্মীমপুর জেলার সোনাপুর আঞ্চলিকের
সোনাপুর ঈদগাহ সবাই মক্তবের জনাব আতিকুল ইসলাম সাহেবের মেয়ে আকলিমা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার জনকল্যাণ আঞ্চলিকের দক্ষিণ তালতলা সবাই মক্তবের জনাব আব্দুল কাদির আমিন সাহেবের পুত্র আবদুল্লাহ মসরুর। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বাংলা আঞ্চলিকের বাদেমাইজ হুসেইনিয়া সবাই মক্তবের জনাব আব্দুল হান্নান সাহেবের পুত্র দানিশুর রহমান। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার ঈদগাহ আঞ্চলিকের মধ্য নিয়ামতখানি পাঞ্জেগানা সবাই মক্তবের জনাব ইমদাদুর রহমান সাহেবের পুত্র সালে আহমেদ। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার টুকরবাজার আঞ্চলিকের উত্তর পূর্ব কেউটি সবাই মক্তবের জনাব ফারুক আহমেদ সাহেবের পুত্র মোহাম্মদ হাবিবুল্লাহ। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার টুকরবাজার আঞ্চলিকের উত্তর পূর্ব কেউটি সবাই মক্তবের জনাব খয়রুল ইসলাম সাহেবের মেয়ে বেগম আয়েশা সিদ্দিকা। অপরজন হচ্ছে কাছাড় জেলার রাজাটিলা আঞ্চলিকের তৈরিয়া সবাই মক্তবের জনাব নুরুল হক বরবুইয়া সাহেবের পুত্র গুলজার হোসেন বরবুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের তৈবিয়া সবাই মক্তবের জনাব আব্দুল সালাম মজুমদার সাহেবের মেয়ে আফরুজা খানম মজুমদার। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের শিলাকুটি সবাই মক্তবের জনাব লুৎফুর রহমান লস্কর সাহেবের পুত্র হাসান আহমেদ লস্কর। প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেছেন 7 জন। প্রথমজন হচ্ছে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ আঞ্চলিকের পূর্বপুর জামে মসজিদের জনাব সালিম উদ্দিন সাহেবের মেয়ে লিলি বেগম, তাদের প্রাপ্ত নম্বর 396। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব বদরুদ্দিন সাহেবের মেয়ে হামিদা দিলরুবা। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বাংলা আঞ্চলিকের ইস্ট সরপুর সবাই মক্তবের জনাব সাজিদুল হক সাহেবের মেয়ে সাবিরা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার জনকল্যাণ আঞ্চলিকের উত্তর কায়েতুর সবাই মক্তবের জনাব কমরুল ইসলাম সাহেবের পুত্র তৌহিদুল ইসলাম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার ঈদগাহ আঞ্চলিকের বাটরিয়া নতুন মসজিদ সবাই মক্তবের জনাব হাফিজ মুজিবুর রহমান সাহেবের মেয়ে কিসমত সুলতানা। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার চেলাগি আঞ্চলিকের উত্তর গন্ধর্বখানি সবাই মক্তবের জনাব তৈবুর রহমান লস্কর সাহেবের পুত্র তাহের আহমেদ লস্কর। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ আঞ্চলিকের পূর্বপুর জামে মসজিদের জনাব আসকর আলী সাহেবের মেয়ে ছেলে ইমরান হুসেন। প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেছেন 15 জন। প্রথমজন হচ্ছে করিমগঞ্জ জেলার চেরাগি আঞ্চলিকের উত্তর গন্ধর্বখানি সবাই মক্তবের জনাব শাহিদুল রহমান লস্কর সাহেবের মেয়ে পুত্র মুফিদুল আলম লস্কর, তাদের প্রাপ্ত নম্বর 395। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার চেরাগি আঞ্চলিকের উত্তর গন্ধর্বখানি সবাই মক্তবের জনাব শাহাবুদ্দিন সাহেবের মেয়ে সুমাইয়া বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার টুকরবাজার আঞ্চলিকের পুনবা মুরাউরা সবাই মক্তবের জনাব আব্দুল হান্নান সাহেবের মেয়ে সাদিকা মুহসিনা। অপরজন হচ্ছে কাছাড় জেলার নরসিংপুর আঞ্চলিকের জুলনপুর সবাই মক্তবের জনাব আইনুল হুসেন তালুকদার সাহেবের মেয়ে হাফিজা খানম তালুকদার। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের মোহাম্মদ গুলাম মুমিদ চৌধুরী সাহেবের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ হাবিব চৌধুরী। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার শেরুনবাগ নাফাসাইল আঞ্চলিকের ওয়েস্ট শেরুনবাগ তৈবিয়া সবাই মক্তবের মোহাম্মদ নামর আলী সাহেবের মেয়ে মুসাম্মদ হাজেরা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার জনকল্যাণ আঞ্চলিকের হুসেইনিয়া সবাই মক্তবের জনাব আব্দুল আজিজ সাহেবের মেয়ে শারমিন সুলতানা। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার আহমদিয়া সবাই মক্তবের আহমদিয়া আঞ্চলিকের মুদাই পাড়া সবাই মক্তবের জনাব আব্দুল মতিন সাহেবের মেয়ে ইসমত আফরুজা ফিরদৌসি।
অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার আলিপুর আঞ্চলিকের বালিয়া তৈবিয়া আহমদিয়া সবাই মক্তবের জনাব আরিফ উদ্দিন সাহেবের মেয়ে করিমুন নেসা। অপরজন হচ্ছে কাছাড় জেলার কালাইন আঞ্চলিকের মধ্য কানপুর সবাই মক্তবের জনাব আজিম উদ্দিন বড়বিয়া সাহেবের পুত্র তাহির আহমেদ বড়বিয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের শ্রীপুর সবাই মক্তবের জনাব আক্তার হুসেন লস্কর সাহেবের মেয়ে মুফিদা আক্তার লস্কর। আরেকজন হচ্ছে হাইলাকান্দি জেলার উত্তর হাইলাকান্দি আঞ্চলিকের জিদের মুখ দক্ষিণ সবাই মক্তবের মরহুম নুরুল ইসলাম মজুমদার সাহেবের পুত্র সাকিবুল হাসান মজুমদার। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার গুলালিয়া আঞ্চলিকের মরইকান্দি ইউসুফিয়া মক্তবের জনাব সুহাইল আহমদ লস্কর সাহেবের মেয়ে শাহিদা জান্নাত লস্কর। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার আলকাপুর আঞ্চলিকের মধ্য বর্ণগত সবাই মক্তবের ফয়েজউদ্দিন লস্কর সাহেবের মেয়ে নাজিয়া সুলতানা লস্কর। অপরজন হচ্ছে লক্ষ্মীপুর জেলার রাওনাপুর সবাই মক্তবের আঞ্চলিকের ইসলামনগর সবাই মক্তবের জনাব মুজিবুর রহমান সাহেবের মেয়ে সুলতানা মাশকুরা রহমান। প্রথম বিভাগে ষষ্ঠ স্থান অধিকার করেছেন এরকম অনেকজন, তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 394। প্রথম জন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের আল আজহার সবাই মক্তবের জনাব বজলুর রহমান বরবিয়া সাহেবের মেয়ে বেগম মাহজাবিন বরবিয়া। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবের মেয়ে লুবাবা মহসিনা। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার কানিশাইল শরীফনগর আঞ্চলিকের ওয়েস্ট কানিশাইল রহমানিয়া সবাই মক্তবের হাফিজ আশুক আহমেদ সাহেবের মেয়ে তাহসিনা তবসুম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার চেরাগি আঞ্চলিকের নাগহারিয়া সবাই মক্তবের জনাব আতাউর রহমান সাহেবের মেয়ে তৈবাসুর তাহুরা। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার কাঁঠালতলী আঞ্চলিকের সাউথ বাগন সবাই মক্তবের জনাব আবুল হুসেইন সাহেবের মেয়ে সুমাইয়া ইয়াসমিন। অপরজন হচ্ছে কাছাড় জেলার বুবরা আঞ্চলিকের পশ্চিম পাইকান আদর্শ সবাই মক্তবের জনাব আহাদ উদ্দিন সাহেবের মেয়ে শামিমা বেগম। অপরজন হচ্ছে কাছাড় জেলার রাজনগর আঞ্চলিকের মানিকপুর তৈবিয়া সবাই মক্তবের জনাব কারুল হক বড়ভুইয়া সাহেবের মেয়ে নৌশিন আক্তার বড়ভুইয়া। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার উত্তর হাইলাকান্দি আঞ্চলিকের উত্তর কাঞ্চনপুর সবাই মক্তবের বৈদুর রহমান মজুমদার সাহেবের মেয়ে জয়নব বেগম মজুমদার। অপরজন হচ্ছে লক্ষ্মীপুর জেলার সোনাপুর আঞ্চলিকের জলিলিয়া সবাই মক্তবের ইমাম উদ্দিন সাহেবের মেয়ে মুশিকা বেগম। অপরজন হচ্ছে নগাঁও জেলার কদমনি আঞ্চলিকের দুপাগুড়ি কলোনি বস্তি সবাই মক্তবের জনাব মইনুল হক সাহেবের মেয়ে ফাতিমা খাতুন। প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেছেন 9 জন, তাদের প্রাপ্ত নম্বর 393। প্রথম জন হচ্ছে করিমগঞ্জ জেলার কনকপুর নিলামবাজার আঞ্চলিকের সাউথ কনকপুর সবাই মক্তবের জনাব ফখরুদ্দিন সাহেবের মেয়ে জাকিয়া সাদিয়া। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার টুকরবাজার আঞ্চলিকের উত্তর ডালোপার সবাই মক্তবের জনাব জালালউদ্দিন সাহেবের মেয়ে সুহাদা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার টুকরবাজার আঞ্চলিকের উত্তর ডলপুর সবাই মক্তবের জনাব সাদুল্লাহ সাহেবের মেয়ে কুলচুমা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ আঞ্চলিকের কুবাবুল জামে মসজিদ জনাব কুতুবুদ্দিন সাহেবের মেয়ে শাবানা সুলতানা। অপরজন হচ্ছে কাছাড় জেলার কাটিগড়া আঞ্চলিকের জগদীশপুর দ্বিতীয় খণ্ডের জনাব এহসান আহমেদ বড়ভুইয়া সাহেবের মেয়ে ছেলে আবু তৈব বড়ভুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার ফুলবাড়ি আঞ্চলিকের শামজুদাই সবাই মক্তবের জনাব বাহারুল ইসলাম বড়ভুইয়া সাহেবের পুত্র হাসিব আহমেদ বড়ভুইয়া। অপরজন হচ্ছে
কাছাড় জেলা রাজনগর আঞ্চলিকের পাতারিগ্রাম রহমানিয়া সভাই বক্তব্যের জনাব আবুল কালাম বরভুইয়া সাহেবের মেয়ে নাজরানা বেগম বরভুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলা রাজনগর আঞ্চলিকের নিশ্চিন্তপুর জলিদিয়া সভাই বক্তব্যের জনাব আব্দুল হাকিম মজুমদার সাহেবের মেয়ে সিদ্দিকা ফিরদৌস মজুমদার। অপরজন হচ্ছে ধর্মনগর জেলার ফুলবাড়ি আঞ্চলিকের ফুলবাড়ি বড় বস্তির সভাই বক্তব্যের জনাব সৈফুদ্দিন সাহেবের মেয়ে মরিয়ম ফিরদৌস। অপরজন এই প্রথম বিভাগে 8ম স্থান অধিকার করেছেন অনুরূপভাবে 8 জন। তাদের প্রাপ্ত নম্বর হচ্ছে 392। প্রথম জন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব মঈনুদ্দিন সাহেবের মেয়ে সাহাইরা রুবাইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার গুমরা আঞ্চলিকের পশ্চিম পাইকান আদর্শ সভাই বক্তব্যের জনাব আব্দুল মজিদ সাহেবের মেয়ে রোহানা বেগম। অপরজন হচ্ছে কাছাড় জেলার বিক্রমপুর আঞ্চলিকের নন্দনগর বড় বস্তির সভাই বক্তব্যের জনাব আব্দুর রহিম মজুমদার সাহেবের মেয়ে ছেলে ফারহান হুসেন মজুমদার। অপরজন হচ্ছে কাছাড় জেলার রাজনগর আঞ্চলিকের পাতারিগ্রাম রহমানিয়া সভাই বক্তব্যের জনাব আব্দুল জলিল বরভুইয়া সাহেবের মেয়ে শাহনারা আক্তার বরভুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার শ্রীগুনা সালচাপড়া আঞ্চলিকের বয়তুল আমান সভাই বক্তব্যের তালিদ আহমেদ বরভুইয়া সাহেবের ছেলে নইমুজ্জামান বরভুইয়া। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার আলগাপুর আঞ্চলিকের মধ্য বর্ণগঞ্জ সভাই বক্তব্যের হিলাল উদ্দিন লস্কর সাহেবের মেয়ে সুজাইফা সুলতানা লস্কর। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার গোয়ালিপাড় আঞ্চলিকের শহীদবন্দ বয়তুস সানা সভাই বক্তব্যের জনাব সিরাজউদ্দিন লস্কর সাহেবের মেয়ে মাজিদা খানম লস্কর। অপরজন হচ্ছে সাউথ ধর্মনগর জেলার যুবরাজনগর আঞ্চলিকের মঙ্গলখালী মাদ্রাসা মসজিদ সভাই বক্তব্যের জনাব শামিল হুসেন সাহেবের ছেলে মেয়ে সাইদা জান্নাত। প্রথম বিভাগে 9ম স্থান অধিকার করেছেন যৌথভাবে 13 জন। তাদের প্রাপ্ত নম্বর 391। প্রথম জন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব হুসেন আহমদ সাহেবের মেয়ে হাফিজা তাহসিন। দ্বিতীয় জন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব বদরুদ্দিন সাহেবের ছেলে রশিদ আহমেদ। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের আলিমউদ্দিন বরভুইয়া সাহেবের ছেলে মাসুম ইলাহি বরভুইয়া। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের মোস্তাক আহমদ তাবাদার সাহেবের ছেলে মাহমুদুল আহমেদ তাবাদার। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ আঞ্চলিকের পূর্বকুল জামে মসজিদ সবাই বক্তব্যের নাজিম উদ্দিন সাহেবের মেয়ে জারিনা পারভিন। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার পাতাকান্দি আঞ্চলিকের ডেঙ্গারবন সবাই বক্তব্যের জনাব এনামুদ্দিন সাহেবের মেয়ে নাসিরা বেগম। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার কোঠামুড়ি আঞ্চলিকের বাজারিবুল সবাই বক্তব্যের জনাব সেলিম উদ্দিন খান সাহেবের পুত্র আফসার উদ্দিন খান। অপরজন হচ্ছে কাছাড় জেলার খানিগড় আঞ্চলিকের জ্যোতিষপুর কেন্দ্র সভাই বক্তব্যের জনাব সৈফুদ্দিন বরভুইয়া সাহেবের পুত্র আহমেদ বুশরা বরভুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার রাজাটিলা আঞ্চলিকের জলিদিয়া সভাই বক্তব্যের জনাব সৈফুদ্দিন বরভুইয়া সাহেবের পুত্র দিলশাদ উদ্দিন বরভুইয়া। অপরজন হচ্ছে হাইলাকান্দি জেলার শাহাবাদ কৃষ্ণপুর আঞ্চলিকের রশিদিয়া সভাই বক্তব্যের জনাব রফিক আহমেদ লস্কর সাহেবের পুত্র রকিবুল ইসলাম লস্কর। অপরজন হচ্ছে হুজাই জেলার ডবকা আঞ্চলিকের সভাই বক্তব্যের মৌলানা বুরহান উদ্দিন সাহেবের মেয়ে মাহদিয়া তাসনিম। অপরজন হচ্ছে ওয়েস্ট গোয়ালপাড়া জেলার কালিসা বিদ্যা আঞ্চলিকের নিউ গাগমারি সভাই বক্তব্যের জনাব ফারুক আবদুল্লাহ সাহেবের পুত্র আরফিন আবদুল্লাহ।
অপরজন হচ্ছে ধর্মনগর জেলার ফুলবাড়ি আঞ্চলিকের সাউথ ইস্ট ফুলবাড়ি সবাই মক্তবের জানাব এখলাস আলী সাহেবের পুত্র মোহাম্মদ জুবায়ের আহমেদ। অপর দশম স্থান, প্রথম বিভাগে দশম স্থান অধিকার করেছেন অনুরূপভাবে 5 জন। প্রথমজন হচ্ছে তাদের প্রাপ্ত নম্বর 390। প্রথমজন হচ্ছে করিমগঞ্জ জেলার বদরপুর আঞ্চলিকের প্রগ্রেসিভ স্কুলের জনাব রশিদ আহমেদ চৌধুরী সাহেবের মেয়ে আপিয়া বেগম চৌধুরী। অপরজন হচ্ছে করিমগঞ্জ জেলার চেরাগি আঞ্চলিকের সোনাপুর সবাই মক্তবের জনাব কুবাদ উদ্দিন সাহেবের পুত্র বাহারুল ইসলাম। অপরজন হচ্ছে কাছাড় জেলার কালাইন আঞ্চলিকের ব্রাহ্মণ গ্রাম বড় মসজিদের জনাব আব্দুল নূর তাফাদার সাহেবের মেয়ে মরিয়ম বেগম তাফাদার। অপরজন হচ্ছে কাছাড় জেলার বিক্রমপুর আঞ্চলিকের নন্দনগর বড় মসজিদের জনাব জাকির হুসেন বড়ভুইয়া সাহেবের পুত্র দিলদার হুসেন বড়ভুইয়া। অপরজন হচ্ছে কাছাড় জেলার যাত্রাপুর আঞ্চলিকের দক্ষিণ বুড়িবাইল মোহাম্মদিয়া সবাই মক্তবের মৌলানা আব্দুল ওদুদ লস্কর সাহেবের মেয়ে নাদিয়া তৈবিয়া লস্কর। আমি এই ফলাফল ঘোষণা করে সকলের কাছে অনুরোধ করছি, সবার কাছে প্রত্যেকটি আঞ্চলিকে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। কোনো ছাত্রের নাম, ডেট অফ বার্থ বা কোনো বানানের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে অনুগ্রহ করে আপনারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন, যাতে পরবর্তীতে সার্টিফিকেট ইস্যু করার সময় নির্ভুল সার্টিফিকেট ইস্যু করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, এই পরীক্ষা পর্ব অনুষ্ঠানে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে এবং ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে বিশেষ করে আমাদের অফিস সেক্রেটারি মৌলানা নঈমুদ্দিন চৌধুরী সাহেব, মৌলানা ফজলুল জালাল সহ আরো যেসব কর্মী সাহায্য সহযোগিতা করেছেন, যেসব পরীক্ষক তহলিলের পেপার দেখে দিয়েছেন এবং প্রত্যেকটা সেন্টার ইনচার্জ, পরিদর্শক, এরপরে আঞ্চলিক সেক্রেটারি, অন্যান্য পরীক্ষক বৃন্দ যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করব দিনের এই গুরুত্বপূর্ণ পর্ব পরিচালনার ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ফলাফল ঘোষণা সমাপ্ত করছি।